উপেক্ষা করে কিন্তু হয়েছে, এটা তো মাত্র একটা ট্রেলার, পিকচার তো আমি বাকি। তীব্র হচ্ছে আইনজীবী এবং ইঞ্জিনিয়ারদের দ্বৈরথ। আইনজীবীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের, কিন্তু পুলিশ আইনজীবীকে গ্রেপ্তার করেনি। আইনজীবীকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে ইঞ্জিনিয়ারেরা। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আধার নেমে এসেছিল গোটা রাজ্যে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘন ঘন ঘটেছিল বিদ্যুৎ বিভ্রাট। বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হয়েছিল কাজের ব্যাঘাত। তার মধ্যে অন্যতম ছিল আগরতলা আদালত চত্বর। আদালতে বিদ্যুৎ না থাকার কারণে গত 29 মে আইনজীবীরা রাস্তায় নেমেছিলেন এবং অবরোধ করেছিলেন বটতলা ফায়ার সার্ভিস মূল সড়ক। আইনজীবীদের বক্তব্য ছিল, টানা 3 দিন ধরে আদালত চত্বরে ছিল না বিদ্যুৎ। আন্দোলনকারী আইনজীবীরা দ্রুত বিদ্যুৎ পাওয়ার আশায় তুলে নিয়ে আসে দপ্তরের সিনিয়র ম্যানেজার তথা ইঞ্জিনিয়ার অপু পালকে। তারা অপু পালকে আদালত চত্বরে নিয়ে যায় এবং আটকে রাখে। ঘটনার সময় আইনজীবীরা নজরবন্দিতে থাকা ইঞ্জিনিয়ার অপু পালকে কি বলেছিলেন শুনুন একবার। তারা আমার রাখতে যতক্ষণ পাওয়ার না দিতে পারি ততক্ষণ এখানে থাকতাম আর কি। এখন আমি দেখতেছি, দেখেন আপনি অনিকেতকে ফোন করলে অনিকেত এতক্ষণ পরে ধরছে, উনি ধরে না, এফআইডি ধরে না, কি অবস্থা নিতে আসি আমি জানি। ঘটনার সময় শেষ পর্যন্ত ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। মন্ত্রীর কথা বলেছিলেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাসের সঙ্গেও। ঠিক কি কথা হয়েছিল আসুন শুনে নি। বললাম তো ঠিক আছে, কি কথাবার্তা হলো মাননীয় মন্ত্রীর সাথে? আচ্ছা, আপনি কয়ে দেন অফিসারটা করাই তো, কারণ অফিসারটা ইয়ানে ওই ইয়ানে ওয়েস্টার্ন বিদ্যুৎ সদর। আচ্ছা ঠিক আছে, আপনি কোশ্চেন ইয়ানে কি আর কথা করতে বলুন। আচ্ছা ঠিক আছে। আরে একই লাইনে তো দুটোটা, একই লাইনে একটা ট্রান্সফরমারের মধ্যে কানেকশন তিনটা লাইন আছে, এর মধ্যে একটা লাইন চালু আছে আর 2টা লাইন নাই। আচ্ছা, আমাদের ইলেকট্রিসিটি মিনিস্টার রতনলাল নাথ লাইন পাচ্ছেন। আদালত চত্বরে 29 মের ঘটনার পর ইঞ্জিনিয়াররা দাবি করেন, ঘটনার দিন দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করেন আইনজীবীরা। তাদের অভিযোগের তীর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাসের দিকেই। একদিন পর ইঞ্জিনিয়ারেরা প্রতিবাদে সরব হন। তারা বলেন, ঘটনার সময় পুলিশও উপস্থিত ছিল, কিন্তু পুলিশের সামনেই ইঞ্জিনিয়ার অপু পালকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়। গোটা ঘটনা ছিল পরিকল্পিত। সেখানে বিভিন্ন দপ্তরের লোকও ছিল, তার মানে ঘটনাটা আগের থেকে প্রিপ্ল্যান ছিল। আমি মনে করবো না আমরা যে ঘটনার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে, এটা আমাদের বললে হবে না। ইঞ্জিনিয়ারেরা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। তারা এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাসের বিরুদ্ধে, কিন্তু পুলিশ আইনজীবীকে গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে সোমবার পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন দেন ইঞ্জিনিয়ারেরা। সংগঠনের নেতা কৃষ্ণপদ সরকার বলেন, 31 মে থানায় মামলা দায়ের করার পরেও অভিযুক্ত আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য তুলে ধরে বলেন, বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাসের দিকেই আঙ্গুল তোলেন তিনি। 30 তারিখ পশ্চিম থানা এফআইআর করা হয়েছে। আজকে 3 তারিখ এফআইআর করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী
যেন ব্যবস্থা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব হুমকির সুরেই বলেন তাদের আন্দোলন শুরু হয়েছে শুধু আগরতলায়, এরপর ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে। সোমবারের আন্দোলন শুধুমাত্র টেইলার ছিল, পিকচার আভি বাকি হ্যায়। দুর্যোগকে উপেক্ষা করে কিন্তু হয়েছে, এটা তো মাত্র একটা ট্রেলার, পিকচার তো আমি বাকি হ্যায়। ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের মাঝখানে আছে পুলিশ। তাদের দ্বৈরথের মধ্যে পুলিশ কোন পথে হাঁটবে? ইঞ্জিনিয়ারদের ভাষায় অভিযুক্ত আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাসকে কি পুলিশ গ্রেপ্তার করবে, বা এই দুধে আইনজীবীকে গ্রেপ্তার করা কি এতটা সহজ হবে? শ্যাম রাখি না কুল রাখি অবস্থা এখন পুলিশ প্রশাসনের। দুর্যোগকে উপেক্ষা করে কিন্তু হয়েছে, এটা তো মাত্র একটা ট্রেলার, পিকচার তো আমি বাকি হ্যায়। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।